আসসালামু আলাইকুম, কেমন আছে সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। এখানে আমি কি রান্না করব সেটা আপনারা আস্তে আস্তে দেখতে পারবেন। প্রথমে কড়াইয়ের মধ্যে পেঁয়াজ দিয়ে দিয়েছি, আর পেঁয়াজের সাথে ছোট একটা আলু দিয়েছি, কারণ যেটাই রান্না করি তার মধ্যে যদি আলু থাকে তাহলে পেঁয়াজের যে একটা ঝাঁঝালো স্বাদ এটা একটু হলেও কম হয়ে আসে। আর আপনারা দেখতেই পাচ্ছেন এখানে আমি কাতল মাছ নিয়েছি। কাতল মাছের ভেতরে এক এক করে আমি মশলার উপাদানগুলো দিয়ে দিচ্ছি। তার মধ্যে প্রথমে দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা, জিরা বাটা, শুকনা মরিচ দিয়েছি 3 টেবিল চামচ, আর একটু দিলাম বেশি করে, কারণ ঝাল মাছের মধ্যে ঝাল ঝাল হলে একটু খেতে ভালো লাগে। এরপরে দিয়ে দিয়েছি হলুদ এবং লবণ। তারপর মাছগুলোকে সুন্দর করে মেখে নিতে হবে। মাছগুলো যতটা সুন্দর করে মাখবেন আপনাদের পরবর্তীতে কিন্তু মাছের ভেতরে তত সুন্দর ঝাল লবণ সব কিছু প্রবেশ করবে। আর যদি মাছগুলো মাখা ভালো না হয় দেখবেন যে কোথাও ঝাল হচ্ছে, কখনো লবণ হচ্ছে, মানে এরকম মাছের ভেতরে ঠিক মতো সব কিছু প্রবেশ করে না। মাছগুলো মেখে আমরা রেখে দেব। আর এদিকে কড়াইয়ে যেটা পেঁয়াজটা উঠিয়ে দিয়েছিলাম, এটা একটুখানি পানি যখন শুকনোর মতো হয়ে যাবে তার ভিতরে তেল দিতে হবে। তেল দিয়ে আস্তে হালকা আঁচে ব্রাউন করে ভেজে নিতে হবে, কারণ পেঁয়াজটা যদি বেশি পুড়ে যায় তখন কিন্তু মাছটা রান্না করলে কালো কালো লাগে। আবার যদি পেঁয়াজটা বেশি হালকা থাকে তখন রান্না করলে কালার আসে না মাছের। এই জন্য পেঁয়াজটা সুন্দর করে ব্রাউন কালার হয়ে গেলে তার ভিতরে মেখে রাখা মাছগুলো দিতে হবে। এখন মেখে রাখা মাছ দেওয়ার পরে সাথে সাথে পানি না দিয়ে মাছটাকে একটু নাড়াচাড়া করে মশলার সাথে পেঁয়াজের সাথে সব কিছু একত্র হওয়ার মতো সময় দিতে হবে, কারণ এই মাছটা যতটা আপনি কষায় নেবেন আপনার রান্না তত টেস্ট হবে। তাই বলে আবার মাছ কষাতে গিয়ে মাছ যেন ভেঙে না যায় এদিকে খেয়াল রাখবেন। পরবর্তীতে এই মাছটা যখন কষানো হয়ে যাবে তখন এর ভিতরে পানি দিয়ে রান্না করতে হবে। 15 মিনিটের মতো, 15 থেকে 20 মিনিট রান্না করলে মাছটা প্রায় রান্না শেষ হয়ে যাবে। তখন আপনারা দেখবেন মাছের একটা সুন্দর কালার চলে আসছে। আর অনেকে বলে যে গন্ধ লাগবে না, কারণ ওই যে আপনি কষিয়ে নিয়েছেন এই জন্য মাছটা আপনার অনেক সুন্দর থাকবে। আপনারা দেখতেই পাচ্ছেন ভিডিওতে মাছগুলো কত সুন্দর হয়েছে, একটা মাছও ভেঙে যায়নি, আবার কালারটাও সুন্দর এসেছে। তাহলে আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।